নমস্কার, আবার চলে এসেছি আমার সেই বোতলের ভিডিও নিয়ে। যেই বোতলের ভিডিওটা আমি দিয়েছিলাম কমপ্লিটের, কিন্তু তৈরির ভিডিওটা একদমই দিইনি। সেই ভিডিওটা কমপ্লিট দেখানোর জন্য চলে এলাম আজকে গল্প করতে। এই বোতলটা তৈরি করার ইচ্ছাটা আমার জেগেছিল একটা মেলায় দেখে। মানে একটা মেলায় আমি গেছিলাম, আর সেই মেলাতে দেখেছিলাম কিছু কাঁচের আর স্টিলের বোতলের ওপর কি সুন্দর কারুকার্য করা হাতের কাজ। তো বেসিক্যালি সবার তো কিছু ভালো জিনিস দেখলে কিনতেই ইচ্ছা করে, বানাতে আর কতজনের ইচ্ছা করে, কিন্তু আমার কাছে এই জিনিসটাই দারুণ লেগেছিল যে আমি নিজে বানাবো। আমি যে বোতলটা দেখেছিলাম খুবই সুন্দর ছিল বোতলটা, আমার বোতলের থেকেও অনেক সুন্দর ছিল। কিন্তু ভালো জিনিস দেখে সবারই কিন্তু ইচ্ছা করে কিনে নিয়ে সংসার সাজাতে, কিন্তু তৈরি করা জিনিস নিয়ে সংসার সাজাতে কিন্তু সবাই চায় না। কারণ আমরা চাই বেসিক্যালি সময় নষ্টটা না করে একটা জিনিস কিনে ফেলি আর কিনে সংসারটাকে সাজাই। কিন্তু সংসার সাজানোর জন্য কিছু সময় তৈরি করেও সাজালে সেটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগে, কারণ নিজের হাতের তৈরি জিনিস দিয়ে সংসার সাজানোর ব্যাপারটাই আলাদা। তবে এটা সত্যি কথা, সংসার সাজাতে প্রচুর কিছু জিনিস লাগে। ও কিছুতে সংসার ঠিক সেজে ওঠে না, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয় সংসার সাজাতে গেলে, আর অনেক কিছু কিনতে হয়, অনেক কিছু ইনভেস্ট করতে হয় সংসার সাজাতে গেলে। এই যে আমরা অনেকে সংসার দেখে বলি না, এর সংসারটা খুব সুন্দর করে সাজানো, অনেক ঘরটা গোছানো, ওদের মধ্যে কত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, কত দারুণভাবে ওরা চলাফেরা করে, তখন এটা ঠিকই আমাদের কাছে একটা ধারণা, একটা ভাবনা চিন্তা হয়ে ওঠে। আচ্ছা, ওরা কিভাবে করে, কিভাবে এটা ম্যানেজ করছে, কিভাবে সম্ভব ওদের কাছে। তবে এটা চরম সত্য কথা যে সংসারকে সাজাতে গেলে, আন্ডারস্ট্যান্ডিং রাখতে গেলে, সব কিছু ভালো, সব কিছু আনন্দ নিতে গেলে একটু স্যাক্রিফাইস, একটু কষ্ট তো করতেই হবে জীবনে। আর সেটা না করলে এই আনন্দগুলো এত সুন্দরভাবে সেজে ওঠাটা সম্ভব নয়। এই যে দেখুন না, এই কাঁচের বোতলটা দিয়ে আমি একটা আপনাদের উদাহরণ দিয়ে দিই। এই যে কাঁচের বোতলটা কেমন ছিল, কালো। বেসিক্যালি আমরা সবাই ফেলেই দিই, এর যত্ন আমরা কেই রাখি, কারণ এই কাঁচের বোতল দিয়ে আদৌ বা কী হবে। বিশ্বাস করুন, হবে না বলে লাইফে কিছু হয় না। সব কিছু দিয়েই সব কিছু করা সম্ভব যদি আপনি করতে পারেন। তেমনই এই কালো কাঁচের বোতলটাকে আমি রঙিন বানিয়ে এর মধ্যে হালকা কিছু টাকা আর কিছু সময় ইনভেস্ট করেছিলাম। আর সময়টা সব ক্ষেত্রে ইনভেস্ট করাটা খুবই দরকার, সংসার হোক বা কোনো হাতের কাজ। ঠিক তেমনই সম্পর্কেও একটু সময় ইনভেস্ট করতে হয়, একটু না অনেক বেশি সময় ইনভেস্ট করতে হয়। আর সেইটা যদি আমরা ইনভেস্ট করতে থাকি, ঠিক সংসারটাও এরমই সুন্দরভাবে সেজে ওঠে। কোন কোনো জিনিসের ওপরে আপনি যদি সময় ইনভেস্ট করেন, তেমন জিনিসটা যেমন সুন্দরভাবে সেজে ওঠে, ঠিক তেমনই কোনো মানুষের মধ্যে আপনি যদি সময় ইনভেস্ট করেন, সেই মানুষটাও কিন্তু আস্তে আস্তে আপনাকে ভালোবাসতে শুরু করে। আর সেই ভালোবাসাটাই হচ্ছে আপনার সংসার, আর সেই সংসারের মধ্যে আপনার সেই ভালোবাসার মানুষটা থাকে। এখন আমরা অনেকেই মনে করি সংসার করতে করতে সংসার মানে কি, সকালে ঘুম থেকে উঠলাম, দুটো বাসন মাজলাম, বা এটা আমাদের মধ্যবিত্তদেরই কথা আমি বলছি, সারাদিন ঘরবাড়ি ঝাঁটালাম, স্বামীর খাবারটা তৈরি করে দিলাম, আর তৈরি করে দেওয়ার পর স্বামীকে অফিস পাঠালাম, আর অফিস থেকে এসে সেম রুটিন, আমি আবার খাবার দাবার বানালাম, ঘর গোছালাম, পুজো দিলাম। এই রুটিনগুলো স্বামীর কাছে তুলে ধরা যে আমি সারাদিন এটা এটা করেছি। আমি মানছি এগুলো করতে অনেকটা কষ্ট হয়, অনেকটাই সময় আমাদের ইনভেস্ট করতে হয়, তারপর এই জিনিসগুলো হয়। কিন্তু এইগুলো করতে করতে আমরা নজর হারিয়ে ফেলি যে আমাদের সংসারে আমরা সবই কাজ করছি, কিন্তু কোথাও গিয়ে কোনো সময় আমরা ইনভেস্ট করতে পারছি না, তাই কারণে সবার যে শান্তিটা আছে আমাদের কাছে নেই। আর এটাই আমাদের ভুল ধারণা। আমরাও চাইলে অবশ্যই পারি। আমরা এই ব্যস্ততার খাতিরে আমরা বুঝতেই পেরে উঠি না আমাদের মনের মানুষটা, আমাদের কাছের মানুষগুলো আমাদের থেকে কী চাইছে। আসলে আমরা বুঝতে না পেরে ওঠার জন্যই আমরা কিন্তু এর ওপর টাকা ইনভেস্ট করি, আর টাকা ইনভেস্ট করে কখনোই কিছু পাওয়া যায় না। কিছুটা সময় যদি আপনি ইনভেস্ট করেন, তাতে কিন্তু আপনি অনেক কিছু পাবেন। হ্যাঁ, এটা সত্যি, টাকা ছাড়া কিছুই হয় না, কিন্তু এটাও সত্যি সময় কিন্তু আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেয়। তাই সময়টা অবশ্যই দরকার। আর সময় যদি একটা কালো কাঁচের বোতলকে এত সুন্দর রূপ দিতে পারে, সেটা আমি বানিয়েছি বলে বলছি না, সবার ক্ষেত্রে, তো সেক্ষেত্রেও আপনার একটা সংসারে আলাদা শান্তি এনে দিতে পারে। এই যেমন আমরা প্রতিনিয়ত যে রিলগুলো দেখি না, রিলগুলো দেখে বলি এরমভাবে রিল বানাচ্ছে, এদের মধ্যে এত হাসি খুশি, তাহলে আমাদের লাইফে কেন হচ্ছে না?
তাই আমিও বলবো একটু সময় ইনভেস্ট করতে হবে। আর সময় ইনভেস্ট করলে আপনার কাছে আপনার স্বামী থেকে শ্বশুর শাশুড়ি, আপনার বাড়ির লোক, আপনার বাচ্চা কাচ্চা আপনার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠবে। কেউ কিন্তু আপনার জন্য লাইফের বাধা বা আপনার লাইফে কোনো জায়গায় মনে হবে না সেই মানুষটা আপনার ক্ষতি চায় বা আপনার সেই মানুষটা অপ্রিয় বা আপনার কাছে সে অপ্রিয়, এটা কখনোর জন্য মনে হবে না। কিন্তু তার জন্য সময় ইনভেস্ট করাটা অবশ্যই দরকার। এই বোতলটা যেভাবে আস্তে আস্তে সেজে উঠলো, ঠিক সময় আর বুদ্ধি দিয়ে সাজাতে হবে সংসারটাকেও।